বইনের গড়ি পড়ছো, মশলাটা কিন্তু দিয়া দিলাম এদিকে। মাশাল্লাহ চকলেটগুলা সব ঢাইলা নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি কিন্তু সর্বপ্রথম এদিক দিয়ে একটা সুইটার আনবক্সিং করতেছি। আর এইটাকে পাঠাইছে জানেন? ওই যে আমার দূরপ্রবাসী হাজবেন্ড, উনি পাঠাইছে ওনার কাছ থেকে। সুইটারটা পাঠাইছে উনি ওনার বড় ছেলের জন্য। ওনার বড় ছেলে ওনার কাছে ফোন দিয়ে আবদার করছিল ওনার একটা জ্যাকেট কিনা দেওয়ার লাগে। ছেলে বলছিল একটু সুন্দর দেখা সুইটার কিনা দেওয়ার লাগি, আর বাবা সুইটার কিনা দিছে উমের লাগি, যাতে শীতের মধ্যে ছেলের ঠান্ডা না লাগে। এর জন্য দেখা সুইটারটা কিনা দিছে। সুইটারটার ভিতরে একদম ফুল কম্বল। তো ছেলে বলছিল একটু সুন্দর দেখা দেওয়ার লাগি। ছেলের পছন্দ আর বাবার পছন্দ কি এক? আলাদা আলাদা। জন্যই তো ছেলে বলছিল সুন্দর দেখা দেওয়ার লাগি, আর বাবা দিছে জাতীয় দেখা। তো এদিক দিয়ে আর কি কি ফাড়াইলো চলেন খুললা দেখা যায়। উপরে দুইজন বৈশা রয়েছে, যখনই খুলতাছি দুইজনের রিয়াকশনটা দেখেন কি রকম। ঘরে কেসি আছে, কই যে রাখছে বড় ছেলে কইতেই পারি না। আর বড় ছেলে রুমের মধ্যে নাইও, যদি উনি থাকতো তাহলে উনি আনবক্সিং করতো। ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি, এর জন্য আমি খুলতেছি। কেসি তো পাইলাম না, ছুরি নিয়ে এলাম। ছুরি দিয়ে অনেকক্ষণ যাবত ফুসাইতেছি। আর ওই দিক দিয়ে দুইজন, একজন বিস্কিট খাইতেছে আর একজন চিপস খাইতেছে। তো অনেক কষ্টের পর এই যে ফাইনালি খুলতে পারলাম। আর এদিক দিয়ে কি দিছে দেখছেন? না করছি ওনারে দেওয়ার লাগে। 3 মাস আগে দেশে আইছিল, ওই সময় নিয়ে আইছে, ওইগুলোই রয়েছে। আবার কিসের জন্য দিছে? আর এদিক দিয়া এই যে ওনাদের জন্য চকলেট দিয়ে দিছে, সাথে কিন্তু সুন্দর দুইজনের লাগে দুইটা ঘড়িও দিছে। ছোট মাইয়ার লাগে দিছে দুইটা, আর ছেলের জন্য দিছে একটা। ছেলে কিন্তু বিশ্রায় বাইকেরা লাইছে। বাইকেরা এই যে কি নাচানাচি শুরু করছে ঘড়ি দেখা। ছোট বোনের লাগে দুইটা ঘড়ি দিছে, আর ওনার জন্য একটা ঘড়ি দিছে। কিন্তু উনি ছোট বোনের ঘড়িটাই পরবো। আমি এদিক দিয়া দেখাইতেছিলাম আপনারা। ঘড়িগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, বাচ্চাদের ঘড়ি দেখতে সুন্দরই হয়েছে। আর ওই যে ওইটা হইছে ওই যে ইয়ামিন মিয়া 3টা ঘড়ি দিল। বড় ছেলের জন্য দিল না, বড় ছেলের ঘড়ি আছে 2টা ঘড়ি, এর জন্য আর দিছে না। তো আমি দেখতেছিলাম যে এটা কি ভাঙ্গা গেছে না, পরে দেখলাম ভাঙলো না। ছেলেরে বলতাছে এইটা তুমি পরো, এইটা তোমার। কিন্তু না, উনি তো এইটা পরতোই না। ওনারে দেখাইতাছে এইটা তোমার, তুমি এইটা পরো। উনি বিজলি মারছে। পরে যখন ওইটা দিলাম যে এইটা তুমি পরবা, তখন মাথা জুহি দিছে এইটা পরবো। বলতাছে এইটা তোমার না তো, এটা তোমার ছোট বোনের, এটা বাবুর। বলতাছে না, 2টা পাঠাইছে, একটা উনার আর একটা বাবুর, আর ওইটা তো উনারই। এইগুলার সাথে কিন্তু আরো সামান দিছিল, ট্যাঙের ডিবি দিয়া দিছিল, দুধের ডিবি দিয়া দিছিল, কিন্তু আনতে পারে নাই। যে লোকের লোক আনবো না, ওই লোকের সামান বেশি হয়ে গেছে। দুধের ডিবি সবগুলা এয়ারপোর্টে রাইখা দিছে। আর আমগোনি লোকের বিদায় দেওয়ার লাগি এয়ারপোর্টে আইছিল, যখন মনে করেন রাইখা দিছে বেশি হয়ে গেছে, তখন আমাদের সামান, তারপরে আরো কিছু মানুষের সামান, রুমে যারা আছে তাদের সামান সবগুলারে মনে করেন ওনার কাছে দিয়ে দিছে। পরে উনি রুমে নিয়ে আইছে। আর বেশি করে তো মানুষের কাছে সামান দেওয়া যায় না, সবাই মনে করেন আমাদের মতন সবাই দেওয়ার চেষ্টা করে। যাক, ছোট ছেলে মেয়ের পছন্দের খাবারগুলো আনতে পারছে। ওনারা চকলেট পছন্দ করে, চকলেট গুলো আনতে পারছে। আর ওই দিক দিয়ে আমি তাইবা মনির ওনার হাতে ঘড়িটা ফরাই দিছিলাম, দেখতেছিলাম যে কি রকম লাগতেছে। মাশাআল্লাহ, ঘড়ি আর চকলেট দেখে তো ওনারা দুজনই খুশি হয়ে গেছে। তো আমি কইলাম যে দো এইগুলারে রাইখা দিয়াই। আর এদিক দিয়া এই যে ওনাদেরকে যে ঘড়ি ফরাইছি, ওনারে বলতাছি এইটা তো তোমার না, এইটা তোমার ছোট বোনের। ওই যে ওই ঘড়িটা তোমার, তুমি ওইটা পরবা, আর এইটা বাবু পরবো, বুঝছো? আর এদিক দিয়ে বাবুরে বলতাছি দেখি তোমার ঘড়িটা। মাশাআল্লাহ, ঘড়ি ফরাতে দুজনের হাতটাই কিন্তু সুন্দর লাগতেছে। মাইয়া তো ঘড়ি ফইরা খুশি হয়ে গেছে। ইদানিং কিছুদিন যাবত তাইবা মনি কিন্তু হাতে ঘড়ি ফইরা রাখে, ঘড়ি একদমই খুলতেছে না। আর এইটা এখন রাইখা দুপুর তো হয়ে গেল, চলেন এবার রান্নার প্রিপারেশন নেওয়া যাক। তো এই দিক দিয়ে আমি ফ্রিজ থেকে কি বাইকিরা নিলাম, এই যে পেঁয়াজের টুইগুলো আনছিলাম আজকের থেকে 60 দিন আগে, ফ্রিজেই রইছে, রান্না করা হইছে না। তো ভাবলাম আজকে এই পেঁয়াজের টুইগুলারই রান্না করি। অনেকে কই এইগুলার পেঁয়াজের টুই, আবার অনেকে কই পেঁয়াজের কলি, আবার অনেকে কই পেঁয়াজের পাতা। আমাদের এদিক দিয়ে এইগুলারে আমরা পেঁয়াজের টুই কই। তো এদিক দিয়ে কিন্তু আমি কাটটা নিতেছি। আমি কিন্তু এইগুলারে আজকে শুটকি দিয়ে রান্না করবো না, একটু অন্যরকম করে রান্না করবো, যেটা খাইতে শুটকির থেকেও আরো বেশি মজা রয়। এই দিক দিয়ে কিন্তু আমি ফুসাইয়া কাটটা নিতেছি, আর বড় বড় কইরাই রাখতেছি, ছোট করতেছি না, বড় বড় কইরা টুম কইরা রাখতেছি। আর এদিক দিয়ে কিন্তু চকলেট গুলা ঢাইলা নিলাম, সবগুলারে মিশাই নিলাম, কারণ একটা সাদা থাকবো, একটা অন্য কালার থাকবো, একটা আগে খাওয়াইবো, একটা পরে খাওয়াইবো। দিক দিয়ে কিন্তু ভাতও বসাই নিলাম। এখন চকলেট সবগুলারে উল্টাইয়া পাল্টাইয়া আবারও প্যাকেটের মধ্যে ভরমু। আর এদিক দিয়ে পেঁয়াজের টুইগুলারেও কাটটা নিলাম, ধুইয়াও নিলাম। আর মরিচ
মরিচও আগেরই ছিল, এইগুলারে রাইখা দিলাম। সাথে সকালবেলার তরকারি ছিল, একটু সিমের তরকারি খাওয়া হয়েছে, আর এতটুকু রয়েছে, থাক এটা গরম করে নিমো। টমেটো কাটটা নিলাম, টমেটো তো দেওয়া লাগবে। চলেন এবার রান্নার দিকে যাওয়া যাক। কড়াইয়া বসাই দিলাম, তেলও দিলাম। এবার এই যে পেঁয়াজের পাতাগুলারেও ঢাইলা নিলাম, উল্টাইয়া ফাল্টাইয়া লাইরা তারপর ঢাকনাটা দিয়া সুন্দর করে ঢাইকা দিলাম। একটু সিদ্ধ হওয়ার লাগি ঢাকনাটা দিলাম, আবারও উঠাই নিলাম। নিচে অনেক পানি পড়ছে, এর জন্য নাইরা দিলাম, আর সাথে কয়েক টুকরা রসুন দিয়া দিলাম। রসুনটা আগে আগে দিয়া দিলাম সিদ্ধ হওয়ার লাগি। মরিচও দিয়া দিলাম কয়েকটা বেশি কইরা, একটু ঝাল হওয়ার লাগি। আবারও একটু নাইরা তারপর ঢাকনাটা দিয়া ঢাইকা দিমু, আবারও একটু সিদ্ধ হোক। আবার ঢাকনাটা উঠাই নিমু, উঠাইয়া সুন্দর করে এই যে টমেটো কুচিগুলা দিয়া দিলাম। সবগুলার সাথে আবার নাইরা মিশাই নিতেছি। দেখতে কিন্তু এখন খুবই সুন্দর লাগতেছে না, সবুজের বুকে লাল। এবার অল্প অল্প করে সবগুলা মশলা দিয়া দিতেছি, লবণও দিয়া দিলাম, আবারও নাইরা নিলাম। আমার এইটার মধ্যে যে পানি ছিল না, সবটা পানি কিন্তু শুকাইয়া গেছে, নিচে দিয়া কিন্তু লাল হয়ে গেছে। চতুর সাইডে পরিষ্কার করে আবারও ঢাকনা দিয়া দিলাম। পানি আর তেলে দেখছেন কতটুক হয়েছে। তো আমি আবারও সুন্দর করে নাইরা নিতেছি। আর এখন যে একটা গ্রান বাইরেছে না, টাইট করে দিলাম, এর জন্য সবটা তেলে দিক দিয়ে আইসা পড়ছে। ডিমটা দিয়া দিলাম, দিয়া এখন ঢাইকা দিলাম। ডিমটা শক্ত হওয়ার লাগে, তো ডিমটা শক্ত হয়ে গেছে, এর জন্য কাইটটা কুচকুচ কইরা তারপর সবটা আবার মিশাই নিব। আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে আইসা পড়ছে। এরকম কইরা বাসায় রান্না করবেন আর বলবেন কিরকম হয়েছে। আর ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।